আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আমরা যখন পিসিতে কোনো কাজ করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় স্ক্রিনশটের দরকার হয়। স্ক্রিনশট দিলে হয় কি এটা আমরা যেকোনো একটা প্রবলেম কারো সাথে শেয়ার করতে পারি অথবা অন্য কেউ কোনো কাজ যখন না পারে তখন আমি সেটা সঠিকভাবে তাকে দেখিয়ে দিতে পারি। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ডেস্কটপ থেকে স্ক্রিনশট নিতে পারি। ডেস্কটপ থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের হচ্ছে কিবোর্ডের শিফট উইন্ডোজ প্লাস এস তিনটাকে একসাথে চেপে ধরবেন। চেপে ধরলেই দেখবেন যে আপনারা এই যে একদম ডেস্কটপের উপরে দেখেন এখানে এখানে কিন্তু অপশন চলে আসছে। এখন আমি কি করব, এখানে কিন্তু অপশন দেওয়া আছে, আপনি কীভাবে স্ক্রিনশটটা নেবেন সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। আমি যদি এখানে এই যে দেখেন এখান থেকে আমি এটা ক্লিক করি তাহলে আমাকে অপশন দিবে এই যে আমি এতটুকু সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট যে অংশটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু কিন্তু আমার এখানে আমি স্ক্রিনশট হলো। এই যে স্ক্রিনশট, এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য এটার উপর ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন। এই যে অপশনটা আসলে এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। কন্ট্রোল এস দিলাম। এখন আপনি এটাকে ধরেন আপনি ডেস্কটপে সেভ করবেন। এখন ডেস্কটপ চলে আসছে, এখানে সেভ দিলাম। এই হচ্ছে আমার একটা অপশন গেল। এখন আসেন আমরা আবার দেখি। আবার আমি শিফট উইন্ডোজ প্লাস এস তিনটা একসাথে চেপে ধরলাম, দেখেন আরেকটা অপশন আসছে, আবার অপশনটা চলে আসছে। এখন আমি এটা হচ্ছে মানে রেক্টেঙ্গুলার স্নিপ, আর এটা হচ্ছে আপনি দেখেন এটাকে বলে ফ্রি ফর্ম স্নিপ। এটাকে আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমি মনে করেন এটাকে রাউন্ড করে নিলাম, এই যে এতটুকু জায়গা নিলাম, আমি যতটুকু জায়গা আমি রাউন্ড করে মানে ফ্রি ফর্ম আর কি, যতটুকু সিলেক্ট করবো ততটুকু আসবে। এই যে চলে আসছে। এখন আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিতে পারি। ধরেন এখানে আমি আবার ডেস্কটপে সেভ করলাম, এই যে সেভ দিলাম। স্ক্রিনশটটা কিন্তু এখন সেভ হয়ে গেছে ডেস্কটপে। এখন আসেন আমরা আরেকটা অপশন দেখে নিই। আবারও আমি শিফট উইন্ডোজ এস চেপে ধরলাম। এখন দেখেন আবার আসছে। এখান থেকে আমরা এই যে দেখেন এখন আমরা তো ওই সময় সিলেক্ট করলাম কতটুকু আমি স্ক্রিনশট নিতে চাই। আমি যদি অর্থাৎ পুরো স্ক্রিনটা যদি মানে স্ক্রিনশট নিতে চাই তাহলে এখানে দেখেন ফুল স্ক্রিন স্নিপ অপশন আছে, এখানে আমি ক্লিক করলাম। আমার এখানে যে ডেস্কটপের পুরো স্ক্রিনটাই কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখেন এখানে আসছে। এটা আমি আবার এখন সেভ করে নিই। কন্ট্রোল এস দিলাম, আবার আমি ডেস্কটপে সেভ করে নিলাম। এই যে আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এই যে আমি কোনো একটা কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়লাম, এখন আমি এটা দেখা যাচ্ছে যে কাজটি ভালো করে পারে তখন আমি দেখাইলাম যে এই অপশনগুলো সিলেক্ট করার পরেও আমার রিপোর্টটি ডাউনলোড হচ্ছে না। যেমন আমি আইবাসে কাজ করি, ধরেন আইবাস প্লাস প্লাসে যখন কোনো কাজ করতেছি কোনো রিপোর্ট ডাউনলোড করতে পারতেছি না, তখন আমি এটা অন্য কাউকে দেখাইলাম বা আইবাস প্রকল্পে যারা কাজ করে তাদেরকে বললাম যে আমার আইডিতে এই সমস্যা, আপনারা এটা দেখেন। তখন কিন্তু তারা আমার কিন্তু মুখে বললে কিন্তু হয়তো বুঝতে সমস্যা হবে, কিন্তু আমি যদি স্ক্রিনশট দিই তখন কিন্তু তারা ইজিলি বুঝে যাবে আমাদের এখানে কি আমার কোনো সিলেক্টের সমস্যা না আমার কি সমস্যা, সেটা কিন্তু তারা দেখিয়ে বুঝতে পারবে। আবার ধরেন অন্য কেউ কোনো কাজ পারতেছে না, তখন আমাকে বললো যে এটা আমি পারতেছি না, তখন আমি তাকে বললাম যে স্ক্রিনশটটা দিয়ে আমাকে দেখান, আমি দেখিয়ে দিচ্ছি। তখন আমি তাকে বললাম যে এটা আপনি না এটা এইভাবে না ওইভাবে আপনি সিলেক্ট করবেন, তখন কিন্তু তার সমস্যাটা সে হয়তো সলভ করতে পারবে। সেই জন্য আসলে স্ক্রিনশটটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দৈনন্দিন জীবনে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে, আর বিশেষ করে আমরা যারা আইবাস প্লাস প্লাসে কাজ করি তাদের কিন্তু এই মানে এটা খুবই দরকার পড়ে। কারণ এই সফটওয়্যারটা অনেক সময় অনেক রকম ফিচার আসে, চেঞ্জ হয়, তো এগুলো কাজ করতে গেলে সমস্যায় পড়ি, তখন আমরা এগুলো শেয়ার করি আমাদের আইবাস প্লাস প্লাস প্রকল্পে যারা কাজ করে তাদের সাথে। ধন্যবাদ সবাইকে।